কথাই আছে নদী পারে বাস চিন্তা 12 মাস। কেন বলছি? কারণ একটা ছবি দেখাবো আপনাদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সেখানকার বাসিন্দারা চিন্তায় ঘুম ওড়েছে। ছবিটা দেখুন একবার, কিভাবে দেখুন নদীর সামনে বাড়িটি ঝুলছে, অর্থাৎ নদী পারে ভয়াবহ ভাঙন, আর সেই ভাঙনের জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গভীর রাতে গঙ্গায় তলিয়ে গেল 8 থেকে 10টি বাড়ি। কোনো রকমে প্রাণে বাঁচলেন সেখানকার বাসিন্দারা। নদীতে তলিয়ে গিয়েছে গবাদি পশু, গাছ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, গঙ্গা লাগোয়া পুরনো মন্দির, সেই মন্দিরের ফাটল। দেখুন গতকাল রাতের ছবি, কিভাবে কোনো রকমে প্রাণে বেঁচেছেন বাসিন্দারা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ভয়াবহ ভাঙন। গভীর রাতে গঙ্গায় তলিয়ে গেল 8 থেকে 10টি বাড়ি, তবে কোনো রকমে বাসিন্দারা তারা প্রাণে বেঁচেছেন। প্রতিনিধি প্রণব আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের বাড়ি এভাবে তলিয়ে গেল? দেখো, এইভাবে ভাঙনটা চলছে গত 4 বছর ধরে। শামশেরগঞ্জ, ফরাক্কা এবং সুতির বিভিন্ন যে গঙ্গা তীরবর্তী এলাকাগুলো রয়েছে, সেই যে গ্রামগুলো, সেই জনপদ একে একে কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। গতকাল ভোর রাত থেকেও কিন্তু শুরু হয়েছে একইভাবে ভাঙন। যখন মানুষজন শুয়েছিল, ঘুমিয়েছিল, ঠিক সেই সময়তে আবার ব্যাপকভাবে ভাঙন শুরু হয়। এবং এই চাচণ্ড গ্রামে গত বছরে একইভাবে কিন্তু একে প্রায় 100খানেক বাড়ি তোমার তলিয়ে গিয়েছিল। আবারও কিন্তু গঙ্গার জলস্তর বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সেই একইভাবে ভাঙন শুরু হয়েছে। এবং কারোর বাড়ি তলিয়ে গিয়েছে, কারোর জমি তলিয়ে গিয়েছে, কারোর গাছ, যে লিচু গাছ ছিল সেই সমস্তগুলো। এবং শুধু তাই না, গবাদি পশু যেগুলো তোমার গোয়াল ঘরে বাঁধা ছিল, সেই গোয়ালের মধ্যে থেকে হঠাৎ করে তলিয়ে যাওয়ার ফলে সেই গরুকেও ছেড়ে দিতে পারেনি। তার ফলে গরুরও কিন্তু শরীর সমাধি হয়েছে, চলে গিয়েছে। এই এই যে ছবি, সেই ছবি কিন্তু গত 4 বছর ধরে চলছে। এই শামশেরগঞ্জ বিভিন্ন যে গঙ্গা তীরবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত গ্রামগুলোতে। এবং এই এলাকাবাসী বারে বারেই অভিযোগ করছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে কিন্তু এর কাজ ঠিকভাবে না করতে পারলে, ভাঙন রোধের কাজ না হতে করলে এই কাজ কিন্তু ঠিক মতন হবে না। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুটা কাজ শুরু হলেও সেই কাজ যখন জল বাড়ছে তখনই কিন্তু বস্তা ফেলা হচ্ছে বলে অভিযোগ। তার ফলে কাজ ঠিক মতন ভাবে হচ্ছে না। প্রায় 100 কোটি টাকা খরচ করেছে, কিন্তু সেই কাজ জলের মধ্যে দিয়েই ভেসে যাচ্ছে। তাই এলাকার মানুষের অভিযোগ যে কাজটা যাতে ঠিক মতন ভাবে হয়, ভাঙনটা যাতে রোধ করা যায় এবং তাদের তিল তিল করে সঞ্চয় করা যে তাদের বাড়িঘর তৈরি করেছিল, সেই বাড়িঘরগুলো বাঁচাতে অন্তত পক্ষে সচেষ্ট হোক এলাকার প্রশাসনিক আধিকারিকরা। না হলে কিন্তু রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল, হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছি। তো উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, তো 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু চলে গেছে, একটা গরু চলে গেছে। সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন? হ্যাঁ, কোনো রকম বেরিয়ে আসতে পেরেছিলাম। তাহলে ঘরের জিনিসপত্র সব চলে গেছে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আনো। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে পড়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না। চাল ডাল যত ছিল সব। শামশেরগঞ্জে যে ছবি আপনারা দেখলেন, তেমনি নদী পাড়ের বাসিন্দারা তারা চরম আতঙ্কে রয়েছেন। কারণ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি, নানা জায়গায় ফুঁসছে নদী, তো কোথাও আবার পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে, কোথাও নদীর বাঁধে ধস। দেখুন দুর্ভোগের ছবি। কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি, মালদায় গঙ্গা এবং ফুলাহার নদী ফুঁসছে। রতুয়ার মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কোথাও আবার কুমোর সমান জল। বাসিন্দাদের উদ্ধারে নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন। মানিকচকের ভূতনিতেও একই ছবি। চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত, এখানে ইতিমধ্যে নদী বাঁধে ধস নামে। এতেই নদী পাড়ে আতঙ্ক। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির জেরে নদী বাঁধের মাটি আলগা হচ্ছে, আর তার জেরে বিপত্তি। নদীর ধারে এই 3 গাঙের মুখ বসে যাচ্ছে,
তা ওরা ওই একটু টেম্পারারি মানে কাজ করে চলে যাচ্ছে। কেন তো ওদের কি কন্ট্রাক্টটা কি করে আছে বলবো, আমরা ঠিকঠাক কাজ করে না? ঠিকঠাক একদম কাজ করতেন না। আমার তবু বললাম শাল পাল্লা দাও, খাঁচা দাও, কিছু না। উত্তর 24 পরগনার স্বরূপনগর। গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বন্ধ লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, জমা জলে বাসিন্দারা নাজেহাল। জলপাইগুড়িতে রাতভর বৃষ্টি, ডুয়ার্সে ফুঁসছে একাধিক নদী, পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। এর জেরে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও পোড়াগাড়ি গ্রামে চরম দুর্ভোগ। গঙ্গায় স্রোত, খুলে দেওয়া হলো ফরাক্কা ব্যারাজের 109টি গেট। প্লাবিত হওয়ার আশঙ্কা শামশেরগঞ্জ, সুতি এবং ফরাক্কার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা, বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রশাসন। ফরাক্কা ব্যারাজের জল বিপদ সীমার উপরে রয়েছে, তাই আপনারা সতর্ক থাকুন, আপনারা জলে নামবেন না এবং বাচ্চাদের জলের ধারে যেতে দেবেন না। নাগারে বৃষ্টি, জল ছেড়েছে বীরভূমের বৈধরা জলাধার। এতে ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়েছে। নলহাটি 1 এবং 2 নম্বর ব্লকের আকালিপুর, টিঠিডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে ঢুকে নদীর জল। নদীর ভাঙা পাড় সারানোর কাজে হাত দেন স্থানীয়রা। বলরামপুরেও জল যন্ত্রণা। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো মাটি ফেলে কিভাবে নিকাশি নালা ভরাট করা হচ্ছে। আর এর জেরে কি হচ্ছে? এর জেরে জল বেরোনোর পথ প্রায় বন্ধ। কাটোয়ায় বিঘার পর বিঘা চাষের জমিতে জল। মাথায় হাত কৃষকদের। তাদের অভিযোগের আঙুল জমির মালিকের দিকে। তিনি অবশ্য সেই অভিযোগ মানতে নারাজ। এখানে একটা সময় ছিল নিকাশি নালা। এই জায়গাটায় মাটি ফেলে ভরাট করা হয়েছে, ফলে চাষের জমিতে জমছে জল। পূর্ব বর্ধমানের কাটোয়া থানা দাঁইহাট পুরসভা। এখানকার চর পাতাইহাট এলাকায় বিঘের পর বিঘে চাষের জমি। গা ঘেঁষে গিয়েছে নিকাশি নালা। এই নালার পাশে প্রদীপ মণ্ডল এবং দিলীপ মণ্ডলের জমি। অভিযোগ, নিকাশি নালা জল যাতে তাদের জমিতে না ঢোকে তাই সেখানে মাটি ফেলে উঁচু করেছেন। এতে নিকাশি নালা প্রায় ভরাট হয়ে গিয়েছে। এর জেরে জল বেরোনোর পথ বন্ধ। নালার অন্য পাড়ে চাষের জমি, সেই জমিতে জমছে জল। নষ্ট হচ্ছে ফসল। কৃষকদের মাথায় হাত। তারা পুরপ্রধান এবং মহকুমা শাসকের কাছে নালিশ জানিয়েছেন। নালার উপরে প্রদীপ মণ্ডল, দিলীপ মণ্ডল বাদ দিয়েছে। বাদ দেওয়ার ফলে আমাদের বিস্তীর্ণ এলাকা ফসল নষ্ট হয়ে গেছে। মানে জল বেরোতে পারছে না, জলের জন্য জল বেরোতে পারছে না, জল বেরোতে পারছে না। জল নিকাশের উপর বাদ দিয়েছেন, সেই জন্য আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। যেমন বেগুন, পাট, ভেন্ডি, ঢেঁড়স, শসা, লঙ্কা, ধান 2বার বীজ দিয়েছি, বীজ নষ্ট হয়ে গেছে। যদি চাষ হতো তাহলে আমার জমিটাও তো চাষ হতো, আমি কেন গাছ লাগাবো? হ্যাঁ, এটা আমার 2010 সাল থেকে করা আছে। আমি জমি কেনার পর থেকে করা আছে এবং এটা আমার কোনো অসুবিধা নেই। আমার এটা আছে, থাকবে। বোথ সাইডে দিয়ে যদি কেউ নালা করে আসে তখন তো আমাকে ছাড়তেই হবে, আমি ছাড়বো। কিন্তু বোথ সাইড না করলে আমি ছাড়বো না। ওইখানকার কিছু জমি দিলীপ মণ্ডল এবং প্রদীপ মণ্ডল তারা কিনে সেই জায়গাটা উঁচু করে দিয়েছে। তার ফলেই ওদের জল বেরোনোর বাধা হচ্ছে। আমরা চেষ্টা করব কি করা যায় দেখবার, সমস্যার সমাধানের চেষ্টা করবো একদম নিশ্চিতভাবে। কেন সবাই ক্ষতিগ্রস্ত হোক, এটা তো আমরা চাই না। বিপদগ্রস্ত চাষিরা এই অবস্থা থেকে সুরাহা পেতে বারবার জমি মালিকের কাছে আবেদন করে কোনো ফল না পেয়ে পুরপ্রধানের দ্বারস্থ হয়েছে এবং মহকুমা শাসককেও লিখিত আবেদন করেছে। পুরপ্রধান সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। চাষিরা এখন অপেক্ষায় দিন গুনছে কবে তাদের এই সমস্যা থেকে সুরাহা মিলবে। চর পাতাইহাট থেকে রণদীপ মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।